নতুন জীবন, নতুন শুরু। আচ্ছা, বিয়ের পর এই যে একটা রোমাঞ্চকর জার্নি শুরু হয়, তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটা হলো প্রথম বাসাটা বেছে নেওয়া। তো চলুন, আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আর দেখব কি করে একটা ছোট্ট স্মার্ট ডিসিশন আপনাদের ভবিষ্যতের বড় স্বপ্নগুলোর জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দিতে পারে। নবদম্পতিদের জন্য এই প্রশ্নটা শুনলেই কিন্তু মনে একটা আনন্দও হয়, আবার একটু চিন্তাও কাজ করে, তাই না? একদিকে নতুন জীবনের সব উত্তেজনা, আর অন্যদিকে মনের মধ্যে একটা বাসা খুঁজে বের করার চ্যালেঞ্জ। কারণ দেখুন, এটা তো শুধু একটা থাকার জায়গা না, এটা হলো আপনাদের একসাথে দেখা স্বপ্নের প্রথম ঠিকানা। আমাদের সমাজে একটা কথা কিন্তু প্রায়ই শোনা যায় যে বাসা যত বড় হবে জীবন নাকি ততটাই সুখের হবে। কিন্তু আসলেই কি ব্যাপারটা তাই? আজকের আলোচনাটা ঠিক এই ধারণাটা নিয়েই। আমরা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখব, যা হয়তো আপনাদের চিন্তাভাবনাটাকে একটু বদলে দিতে পারে। তো তাহলে এর বিকল্পটা কি হতে পারে? এর একটা স্মার্ট আর একদম পারফেক্ট সমাধান হচ্ছে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। আর যদি সেটা হয় ফার্নিশড, তাহলে তো কথাই নেই। এটা শুধু একটা থাকার জায়গাই না, সত্যি বলতে নতুন জীবনটা চাপমুক্ত আর সুন্দরভাবে শুরু করার জন্য এটা একটা চাবিকাঠির মতো। চলুন এক নজরে দেখে নিই এর আসল সুবিধাগুলো কি কি। সবচেয়ে বড় কথা হলো এটা আপনাদের একটা সাশ্রয়ী স্টার্ট দেয়। এরপর এটার মেইনটেনেন্স বা দেখাশোনা করা যে কি ভীষণ সহজ, এটা আপনাদের সম্পর্কের বাঁধনটাকেও অনেক গভীর করে তোলে। আর হ্যাঁ, বসুন্ধরার মতো একটা প্রাইম লোকেশনের সব সুবিধা তো পাচ্ছেনই। আচ্ছা, তাহলে এবার একটু ডিটেলসে যাই, কেমন? এখন আমরা দেখব একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট কিভাবে একই সাথে আপনাদের অর্থনৈতিক আর মানসিক দুই দিকেই শান্তি এনে দিতে পারে। আর সত্যি বলতে, যে কোনো নতুন সম্পর্কের শুরুতে কিন্তু এই দুটো জিনিসই সবচেয়ে বেশি দরকার। এই চারটার দিকে একটু তাকান। এখানে একটা স্টুডিও আর একটা বড় অ্যাপার্টমেন্টের মাসিক খরচের কি পরিমাণ তফাৎ, সেটা একদম পরিষ্কার। ভাড়া হোক বা ইউটিলিটি বিল, দুটো ক্ষেত্রেই খরচটা কিন্তু চোখে পড়ার মতো কম। আর ভাবুন তো, বাসাটা যদি ফার্নিশড হয়, তাহলে তো আসবাবপত্র কেনার বিশাল খরচটাও একবারে বেঁচে গেল। নতুন জীবন শুরু করার সময় এই সেভিংসটা যে কি পরিমাণ স্বস্তি দেয়, তা বলে বোঝানো যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা, এই যে টাকাটা বাঁচল, এটা দিয়ে কি হবে? আরে অনেক কিছুই হতে পারে। এই টাকা জমিয়ে আপনারা ভবিষ্যতের বড় কোনো স্বপ্নের দিকে এগোতে পারেন। ধরুন নিজেদের বাড়ির ডাউন পেমেন্টের জন্য, অথবা একসাথে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর মতো দারুণ সব স্মৃতি তৈরি করতে পারেন। সবচেয়ে বড় কথা কি জানেন? জীবনের শুরুতেই একটা মজবুত অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়ে যায়। টাকা পয়সার কথা তো হলো, এবার আসি মেন্টাল পিস বা মানসিক শান্তির কথায়। সোজা হিসাব, জায়গা কম মানে জিনিসপত্র কম, আর জিনিসপত্র কম মানে ঘর গোছানো আর পরিষ্কার রাখার পেছনের সময় আর টেনশন দুটোই কম। এর ফলে কি হয়? আপনারা একে অপরের জন্য অনেক বেশি কোয়ালিটি টাইম পান, নিজেদের পছন্দের কাজগুলো করার জন্য সময় বের করতে পারেন। আর এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ছোট ছিমছাম স্পেসে যখন একসাথে থাকা হয়, তখন নিজেদের মধ্যে বোঝাপড়া আর কানেকশনটা কিন্তু স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায়। এই যে একটা ঘনিষ্ঠতা, এটাই কিন্তু নতুন সম্পর্কের ভিতটাকে দিনের পর দিন আরও অনেক বেশি মজবুত করে তোলে। চলুন এবার তাহলে একটা সরাসরি তুলনা করে দেখি। এই স্লাইডে আমরা স্টুডিও আর একটা বড় অ্যাপার্টমেন্টের মূল পার্থক্যগুলো দেখব। এতে করে পুরো ব্যাপারটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে, আর সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। এই টেবিলটা দেখুন, ভাড়া থেকে শুরু করে মেইনটেনেন্সের ঝামেলা, জায়গা, প্রাইভেসি আর ইউটিলিটি বিল, সব দিকেই কিন্তু পার্থক্যটা একদম স্পষ্ট। নবদম্পতিদের জন্য, যাদের কাছে শুরুতেই অর্থনৈতিক সাশ্রয় আর ম্যানেজ করার সুবিধাটা সবচেয়ে বেশি জরুরি, তাদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট যে পরিষ্কারভাবে এগিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু বাসার ভেতরটা সুন্দর হলেই তো সব হয় না, তাই না? চারপাশের পরিবেশটাও কিন্তু ঠিক ততটাই জরুরি। তো চলুন এবার একটু দেখি বসুন্ধরা আবাসিক এলাকার লাইফস্টাইল কিভাবে আপনাদের জীবনটাকে আরও সহজ আর সুন্দর করে তুলতে পারে। দেখুন, বসুন্ধরা মানেই কিন্তু ওয়েল প্ল্যান্ড রাস্তাঘাট, একদম টপ নচ সিকিউরিটি সিস্টেম, আর একেবারে হাতের কাছেই শপিং মল, হাসপাতাল, ভালো ভালো স্কুল কলেজ আর রেস্টুরেন্ট। মানে আপনার বাসাটা হয়তো ছোট, কিন্তু আপনার লাইফস্টাইলটা কিন্তু একদমই সীমাবদ্ধ থাকছে না, বরং সব আধুনিক সুবিধা থাকছে আপনার দোরগোড়ায়। স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকার আরও একটা দারুণ ব্যাপার আছে জানেন? এটা আপনাদেরকে একটা মিনিমালিস্ট লাইফস্টাইলের দিকে নিয়ে যায়। মানে আপনারা শুধু প্রয়োজনীয় জিনিসটাই কেনেন, সবকিছু গুছিয়ে রাখতে শেখেন, আর ফোকাস করেন সেই সব জিনিসের ওপর যা জীবনের সত্যি ম্যাটার করে। আর এই অভ্যাসটা কিন্তু একটা সম্পর্কের জন্য ভীষণ হেলদি। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি।
একটা স্টুডিও অ্যাপার্টমেন্টকে শুধু এখনকার একটা থাকার জায়গা হিসেবে দেখলে হবে না, এটাকে দেখতে হবে ভবিষ্যতের জন্য নেওয়া একটা স্মার্ট আর স্ট্র্যাটেজিক স্টেপ হিসেবে। এই স্লাইডটা কিন্তু পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। স্টেপগুলো কি? ১. আপনারা সাশ্রয়ীভাবে জীবনযাপন করছেন। ২. একে অপরের সাথে সম্পর্কটা আরও মজবুত করছেন। আর ৩. এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েই ভবিষ্যতের বড় বড় স্বপ্নগুলোর প্ল্যান করছেন। এটা আক্ষরিক অর্থেই ভবিষ্যতের জন্য একটা পারফেক্ট লঞ্চপ্যাড। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বেছে নেওয়ার মানে হলো আপনারা নিজেদের সামর্থ্যের মধ্যেই আরামে জীবন কাটাচ্ছেন, একে অপরের সাথে একটা স্ট্রং কানেকশন তৈরি করছেন, একটা হাই কোয়ালিটি এলাকার সব সুবিধা নিচ্ছেন, আর একসাথে একটা সুন্দর ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করছেন। তো শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন, দিন শেষে কোনটা বেশি জরুরি, বাসার সাইজটা নাকি আপনাদের ভালোবাসার বাঁধনটা? আশা করি এই পুরো আলোচনাটা আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর আপনারা যদি বসুন্ধরা আবাসিক এলাকায় একটা ভালো ফার্নিট স্টুডিও অ্যাপার্টমেন্ট খোঁজেন, তাহলে আরও তথ্যের জন্য hotels.com BD ওয়েবসাইটে দেখতে পারেন, অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরেও কল করতে পারেন, +880171993377। আশা করি জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক বাসাটা খুঁজে পেতে তারা আপনাদের সাহায্য করতে পারবে।